গামবোট ও হ্যান্ড গ্লাভস পরে আমার ভালো লাগতেছে, কারণ আমি ঘাস পরিষ্কার করবো যেহেতু। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি হ্যান্ড গ্লাভস ও গামবোট পরতেছি এই কারণেই, কারণ আমার কিছু ঘাসও জমি আছে। তো সেইখানে ঘাসগুলো কিছুদিন আগে অনেকে বর্ষার কারণে ঘাসগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এখানে অনেক ধরনের আগাছা গাছ জন্মাইছে। তো আজকে আমি কিছু আগাছা গাছ উঠাই দিব, আর দেওয়ার পরে আমি সার প্রয়োগ করবো যেহেতু। আর এই সার প্রয়োগ করার কারণে দেখা যাবে 20-25 দিনে ঘাসগুলো আমার বড় হয়ে যাবে গা। তো ভিউয়ার্স, চলুন আমার সঙ্গে দেখাবো আসলে ঘাসগুলো কোথায় আছে, কী অবস্থা। আর আমি গামবোট ও হ্যান্ড গ্লাভস পরার সবচেয়ে বড় কারণ হচ্ছিল, কিছুদিন আগে কোরবানি ঈদে গরুগুলো আমি যখন বাজারে নিয়ে গিয়েছিলাম, তখন দেখা যাচ্ছিলো যে অনেকগুলো কাদা বৃষ্টি ছিল। তো এই কাদা বৃষ্টির কারণে দেখা যায় এই যে পচা কাদা পানি ছিল যেগুলো, তো এগুলো পায়ে ভরার কারণে আমার একটা পায়ে ক্ষত সৃষ্টি হয়েছিল, অনেক ধরনের ব্যথা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছি, ভালো আছি। তো আমার তো যেহেতু কাজ করতে হবে, যেহেতু আমার খামার আছে, খামারের কাজগুলো আমাকে করতে হবে। এই জন্য আমি ঘাসগুলো পরিষ্কার করার জন্য এই গামবোট ও হ্যান্ড গ্লাভস পরছি আমার সুবিধার জন্য। বিশেষ করে আমার যে অসুখটা ছিল, যে বিশেষ করে যে পায়ে ক্ষতটা ছিল, ক্ষতটার সমস্যা হবে না। কারণ আমি যদি খালি পায়ে এই কাজটা করি, আমার ক্ষত সমস্যা দেখা দিবে। দেখতে পারতেছেন যে আমার এই ঘাসের জমিতে কী পরিমাণ আগাছা ঘাস জন্মাইছে। আসলে এই আগাছা ঘাসের কারণে আমার ঘাসগুলো সম্পূর্ণভাবে বড় হতেছিল না। বিশেষ করে যে আমার গরুগুলোকে যে খাওয়াইতাম আসলে, তো এই অবস্থায় গরুকে খাওয়ানো খুব মুশকিল, আর ঘাসগুলো একদম পচে নষ্ট হয়ে গেছে। সময়ের অভাবে আসলে আমি ঘাসগুলো পরিষ্কার করতে পারিনি। তো আজকে যেহেতু আমার ঈদের ছুটি চলতেছে, তো গরু কমে গেছে, এখন মাত্র 2টা গরু আছে। তো অনেক সময় হাতে পাই এখন। তো আমি ভাবতেছিলাম যে এই সুযোগে কাজটা করি। তো সকাল 8টার সময় আমি এই কাজটা শুরু করছি। আমার এই কাজটা শেষ করতে প্রায় 2 থেকে 3 ঘন্টার বেশি সময় লাগবে। তো আজকে আমি কিছু কাজ করব, নেক্সট টাইম আমি যখন যখন সময় পাবো তো এই ফাঁকে ফাঁকে কাজগুলো করে নেব। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঘাস গজাইছিল এখানে। আমাকে এই ঘাসগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে, কারণ নেক্সট টাইমে আমি আরও কয়েকটা গরু নেব। তো গরুগুলোর জন্য অবশ্যই ঘাসগুলো বেশি প্রয়োজন হবে। আর যেহেতু সামনে বর্ষাকাল, ঘাসের অভাব হবে, শুধু খড় খাওয়াতে গরু পালন করা সম্ভব না। তো ভিউয়ার্স, অবশ্যই যারা কৃষি কাজ করেন দেখতে পাচ্ছেন আসলে এইসব কাজ করা কি কষ্ট। বিশেষ করে ঘাসগুলো পরিষ্কার করা, আবার সেই ঘাসগুলো দেখা যায় যত্নে বড় করা। তো যারা আমার এই ভিডিওতে সঙ্গে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর আসলে আমার কাজগুলো ভালো লাগে, এই সুযোগে আমি কাজগুলো করি। যেহেতু আসলে আমার বাসায় গরু আছে কয়েকটা, আর আমাকে অবশ্যই করতে হবে। সো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন এবং সকলের দীর্ঘায়ু কামনা করতেছি। বিশেষ করে যেহেতু এখন ঈদের সময় চলতেছে, ঈদের 3 দিন চলে গেছে। সকলকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।